কোনো ব্যক্তি যদি অসুস্থ, কোনো ব্যক্তি অসুস্থ, উনি সিজদা দিতে পারে না, রুকু করতেও পারে না, ওই নামাজে যেভাবে বসে সেভাবে বসতে পারে না, উনি চতুর্ভুজ হয়ে বসেছেন, চার জানু হয়ে বসেছেন, অর্থাৎ আপনারা অনেকে এইভাবে আরাম করে বসেন না, এইভাবে বসে নামাজ পড়েন, তার নামাজ হয়ে যাবে। এটা চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে উত্তম। আমাদের অনেকে কিন্তু যারা চেয়ারে বসেন, অনেকে কিন্তু এইভাবে পড়তে পারবেন। একবার আপনি আরামলে যেভাবে বসতে চান এভাবে বসেন, বসে আপনি সেজদা, এবং মনে রাখবেন রুকু এবং সেজদা করার জন্য কোনো কিছু সামনে আগায় দেওয়া, সামনে এখন কতগুলো মসজিদ আছে, মসজিদে চেয়ার বানিয়েছে, চেয়ার এই দিক থেকে আসে সেজদা করার জন্য একটা জায়গা করছে, এটা মাকরু। আবার আপনি অসুস্থ, আপনি বসে বসে নামাজ পড়তেছেন, বালিশ একটা উপরে দিল, বালিশের মধ্যে না, বালিশ দেওয়াটা মাকরু। অসুস্থ ব্যক্তির রুকু সেজদা হবে, উনি ইশারায় রুকু সেজদা করবেন, ইশারায়। ইশারায় রুকু সেজদা মানে রুকুতে যাওয়ার সময় মাথাটাকে একটু হেলবেন, আর তারপর বলে সামি আল্লাহু লিমান হামিদা, আর সিজদাতে যাওয়ার সময় রুকুতে যতটুকু যোগ তার চেয়ে একটু বেশি যোগবেন আল্লাহ। এটা হলো ইশারায় নামাজ পড়া। এটা উনি চতুর্জানু হয়ে বসে করতে পারেন, এটা চেয়ারে বসতে হবে তা না। হাদিসে পাকে আমরা ওজরের কারণে বেশি অসুখ কোনো রকমের এটা জায়েজ আছে বলি চেয়ারে, কিন্তু এই পর্যন্ত একটা হাদিস কোনো আলেম বাইর করতে পারেনি যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ তো হয়েছেন, চেয়ারে বসে নামাজ পড়েছেন, একটা হাদিস এই পর্যন্ত পাওয়া যায়নি। একবার এক বেচারা ইসলামিক ফাউন্ডেশনের উনি ফতোয়া দিয়েছিলেন, নামাজ হলে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তখন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতাতে যারা আছে তারা অধিকাংশ তো মাজুর, ওনারা ভালো হইলেও মাজুর, মসজিদের মাঝখানে বসে যান, ওনাদের পাওয়ার আছে, এরকম এরা যখন প্রতিবাদ শুরু করেছে বেচারা ফতোয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ফতোয়াটা কারেক্ট ছিল, মজবুর হয়ে গেছেন ওনারা। আমরা অনেক সময় এরকম মজবুর হয়ে যাই আর কি। বেলা ওজর, এই বেলা ওজরে যদি তারাব্বু করে নামাজ পড়ে, ওনার কোনো ওজন নাই, শারীরিক সমস্যা নাই, ওইভাবে যদি নামাজ পড়ে নামাজটা মাকরু হবে।